মৃত্যু শয্যায় শায়িত মুসলিম জাহানের খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শিয়রে উপবিষ্ট পুত্র আব্দুল্লাহ ইবনে ওমর। পাশেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বিশিষ্ট সাহাবীগণ, সকলের চোখ অশ্রুসিক্ত। প্রিয় আমিরুল মুমিনিনকে বিদায় জানাতে এসেছেন তারা। মৃত্যু যন্ত্রণায় কাতর খলিফার কষ্ট দেখে তারা সকলে বেদনাহত। কিন্তু এই ভীষণ যন্ত্রণাও খলিফা ওমরকে নিজের কর্তব্য সম্পর্কে গাফেল রাখতে পারেনি। বিশিষ্ট সাহাবীরা সকলেই যখন উপস্থিত হলেন, তখন খলিফা বললেন, আমাকে বলো, কে হবে আমার পরবর্তী খলিফা? আমার পরে কে নেতৃত্ব দেবে মুসলিম বিশ্বকে? সুখ দুঃখ আর চিরসংগ্রামের সাথীরা বললেন, হে আমিরুল মুমিনিন, আপনি বলুন কে হবে পরবর্তী খলিফা। আপনার সিদ্ধান্তই আমরা মেনে নেব। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের একার সিদ্ধান্তে পরবর্তী খলিফা নির্বাচন করতে রাজি ছিলেন না। অতঃপর উপস্থিত সাহাবীদের একজন বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি আপনার পুত্র আব্দুল্লাহ ইবনে ওমরকে খলিফার দায়িত্ব দিয়ে যেতে পারেন। নিঃসন্দেহে সে আপনার যোগ্য উত্তরসূরি। খলিফা তার কথা শুনে কিঞ্চিত রাগত কণ্ঠে বললেন, তুমি এ কথা আল্লাহকে খুশি করার জন্য নয়, বরং আমাকে খুশি করার জন্য বলেছ। আল্লাহর কসম, আমার পরিবারের কাউকে খলিফা নিযুক্ত করে যাব এমন কথা আমি কখনো কল্পনাও করিনি। অতঃপর তিনি বললেন, আমি তোমাদের মধ্য থেকে 6 জনকে নির্বাচন করে যাচ্ছি। তাদের সকলের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ দিন পর্যন্ত সন্তুষ্ট ছিলেন। এই 6 জন নিজেদের মধ্যে আলোচনা করে নিজেদের থেকে একজনকে খলিফা নির্বাচন করবেন, আর অবশ্যই আমি মারা যাওয়ার 3 দিনের মধ্যে তারা এই দায়িত্ব সম্পন্ন করবেন। অতঃপর তিনি একে একে 6 জনের নাম ঘোষণা করলেন। ওসমান বিন আফফান, আলী বিন আবু তালিব, তালহা বিন ওবাইদুল্লাহ, জুবাইর বিন আওয়াম, আব্দুর রহমান বিন আউফ এবং সাদ বিন আবু ওয়াক্কাস। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষিত এই 6 জন সাহাবীরা সেই মহাসম্মানিত 10 জন আশরায়ে মুবাশশারার অন্তর্ভুক্ত, যাদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন তারা নিশ্চিত জান্নাতি। জীবিত অবস্থায় রাসূলুল্লাহর পবিত্র মুখে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সেই 10 জন সাহাবীদের মধ্যে হযরত আবু বকর ও আবু ওবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও মৃত্যু শয্যায়, বেঁচে আছেন আর 7 জন। এই 7 জনের মধ্যে খলিফা ওমর বেছে নিলেন 6 জনকে আর বললেন, তোমরা নিজেদের মধ্য থেকে একজনকে খলিফা হিসেবে মনোনীত করবে। কিন্তু কে সেই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একমাত্র সাহাবী যাকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তালিকা থেকে বাদ দিয়েছিলেন? তিনি ছিলেন সাঈদ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের পেছনে সাঈদ ও তার স্ত্রীর অবদান ছিল সবচেয়ে বেশি। তাহলে কেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে এই সম্মান থেকে বঞ্চিত করলেন? সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খলিফা ওমরের ভগ্নিপতি। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ফাতেমা ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন খলিফা ওমরেরই আপন ছোট বোন। আর এখানেই ছিল অন্য 6 জনের সাথে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পার্থক্য। আজ যদি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও এই তালিকার অন্তর্ভুক্ত করেন এবং কোনো কারণে তিনি মুসলিম জাহানের পরবর্তী খলিফা নির্বাচিত হন, তাহলে হয়তো পরবর্তী প্রজন্ম বলবে ওমর তার নিজের পরিবারের লোকদেরকে প্রাধান্য দিয়েছেন, স্বজনপ্রীতি করেছেন। ঠিক যে কারণে তিনি নিজের পুত্রকে খলিফা নির্বাচনের প্রস্তাব নাকচ করে দেন, একই কারণে তিনি নিজের ভগ্নিপতির খলিফা হওয়ার সম্ভাবনাটুকু বাতিল করে দেন। এই ছিলেন মুসলিম জাহানের খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মৃত্যু শয্যায়